কার পার্সেল আমার বাসায় আসলো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। দেখো আমার বাসায় পার্সেল আসছে। আমার বাসায় যেদিন পার্সেল আসে সেদিন আমি বাসা থেকে কোথাও বের হই না। তো যাই হোক, এই পার্সেলটা যেহেতু আমার না, এই পার্সেলটা বাংলাদেশে পাঠাতে হবে। তো এই পার্সেলটা গেস্ট করো তো কার হতে পারে। তোমরা তো অবশ্যই বলতে পারবে না, সেটা আমাকেই বলে দিতে হবে। আমি বলছি নিপার ছেলের জন্য এগুলা অর্ডার করেছে, তো আমার বাসায় এসেছে, আমি রিসিভ করেছি। তো যাই হোক, এগুলো আমরা দেশে পাঠিয়ে দিব, অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, তো আমার কাছে এই ভিডিওগুলো রয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে ফেলি। আর দেখতে পাচ্ছ অনেকগুলা কিন্তু দুধ ছিল, তারপরে চকলেট, অনেক কিছুই ওরা অর্ডার করেছিল ওর বাচ্চার জন্য। আমার মানে নাতি হয়, তো যাই হোক, তো সম্পর্কে আর কি নাতি হয়। চকলেট ছিল বাচ্চার জন্য, আরো অনেক কিছু ছিল। তো যাই হোক, আমার বাসায় যেহেতু অর্ডার করেছে, আমার বাসায় এসেছে। এগুলা বাংলাদেশ থেকেই অর্ডার করেছিল, সে দেন আমার বাসায় আসছে। তো যাই হোক, আর এই পার্সেলগুলা কিন্তু দুইবারে আসছে, আমার বাসায় একবারে আসেনি। তো আমার দুইবার পার্সেল রিসিভ করতে হয়েছে। তো যাই হোক, আমি সবসময় যখনই আমার বাসায় পার্সেল আসে ওই দিনই আমি বাসায় থাকি, নহলে ওরা ফিরে চলে যায়। বাসায় বাচ্চা কাচ্চা থাকলে কোনো কিছু রেখে শান্তি পাওয়া যায় না, মানে যত দূরেই রাখি না কেন, এবং যদি ওদের চোখ যায় ওখানে, সেটা ওরা নিয়ে ছাড়বেই, আর একদম পুরো তছনছ করে ফেলে। কি বলবো, মানে সকালে উঠে মানে ঘরের কাজ করতে করতে আমার মনে হয় মানে দিন যায়, এরকম অবস্থা। তো দেখতেই পারছো, এগুলা কিন্তু মানে কার্টনে করে ভরে এভাবে দোকানে দিয়ে আসছে, কস্টিপ টস্টিপ করে সুন্দর করে। আমি আবার এই ধরনের কাজগুলো একদমই গুছিয়ে করতে পারি না, তো সবসময় মানে লাগেজ গুছানো বলো, তারপরে এই ধরনের কাজ অনেক ভালো করতে পারে। এগুলাকে যে আমি কত জায়গায় লুকিয়ে রেখেছি, ওখান থেকে বের করে ফেলেছে। মানে কি বলবো, মানে সবকিছু খুলে ফেলেছে, প্যাকেট ট্যাকেট। মানে বাচ্চারা বুঝো যে বাচ্চারা কি করতে পারে, ওরা বাসায় কিছু আসলে মানে এক্সাইটেড হয়ে যায়, এটার ভিতরে কি আছে এটা আমাকে খুলে দেখাও। যেই পর্যন্ত মানে খুলে না দেখাবো সেই পর্যন্ত মানে স্থির থাকে না। তো যাই হোক, বাচ্চারা এরকমই হয়। তো দেখতে পারছো আমার অনেক বেশি ক্ষুধা লেগেছিল। বাসায় কিন্তু খাবার আছে, ইদানিং মানে আমি বলতে পারবো না বাসায় খেতে ইচ্ছে করে না। নিজের রান্না বলে কথা, নিজের রান্না খেতে খেতে একদম মানে অভক্ত হয়ে গেছি। এর জন্য বাহির থেকেই মাঝে মাঝে কি মনে হয় মানে 2-1 দিন বাদ যায়, আর সবসময় মনে হয় বাহিরের খাবার খাওয়া হয়। এই দেখতেই পারছো অনেক ইয়াম্মি ছিল এইটা, মানে খুবই মজা ছিল। একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে নিয়ে আসছে আমার জন্য। তো দেখতে পারছো আমি কিন্তু রান্না বান্না করছি, রান্না বসাবো, কারণ বাসায় খাবার থাকা সত্ত্বেও আমাকে মানে বাহিরের খাবার খেতে হবে। এই জন্য আমি মনে হয় স্বাস্থ্য কমালেও আবার বেড়ে যায়, এই হচ্ছে কথা। যখনই আমি বাহিরের খাবার খাই তখনই আমার স্বাস্থ্য বেড়ে যায়। মানে জাঙ্ক ফুড খেলে কিন্তু স্বাস্থ্য অনেক তাড়াতাড়ি বাড়ে, এটা কিন্তু সত্যি কথা। তো আর যদি হয় বাহিরের খাবার, তাহলে তো কোনো কথাই নাই, তুমি স্বাস্থ্য জীবনও কমাইতে পারবা না বাহিরের খাবার যদি খাও। আর ঘরের ভিতরে কিন্তু তেমন একটা খাওয়া হয় না ঘরের খাবার, মানে না, মানে কি বলবো, তোমরা দেখলে অবাক হইবা।